আমি ভেবেছিলাম এই কথাটা কাউকে বলবো না। নিজের স্বামীকে সবার সামনে ছোট করতে কে চায় বলতো? কার ভালো লাগে? আর আমিও যে হেরে গেছি, আমিও সেটা প্রমাণ করতে চাইনি। কিন্তু দিভাই, আমার যে আর কোনো উপায় নেই রে, আর কোনো উপায় নেই। জিয়া, আমাকে চেক করে হোক এই 2 লাখ টাকা নিয়ে যেতেই হবে, আমাকে নিয়ে যেতেই হবে, চেক করেই হোক। আর কাঁদিস না জিয়া, চল চল, আমরা তো যাচ্ছি, দোকানে যাচ্ছি। একটা কথা দেখলি তো জিয়া, বড়রা যেটা বলে তার সবটা না হলেও কিছুটা সত্যি হয়। আর যদি অন্যের ক্ষতি করিস না, নিজের জীবন দিয়ে তার দাম দিতে হয়। আর তুই তো খুব ভালো করে জানিস যে তুই দিদিভাইয়ের কথা। কঙ্কাবতী, এখন তো মনে হচ্ছে যে আমার দিদিভাই বেঁচে গেছে। মানে জিয়া দিদিভাইয়ের ক্ষতি করতে গিয়ে আসলে মারাত্মক একটা উপকার করে দিয়েছে। একা একা রিপোর্ট আনতে গেছে মানে? হ্যাঁ, ওর খুব টেনশন হচ্ছিল তাই চলে গেছে। তা আমি কি করব? অত বড় মেয়েকে কি আমি ঘরে জোর করে আটকে রেখে দেবো? কখন গেছে? দুপুরবেলা। তা তোরও তো কথা ছিল অফিস থেকে ফেরার সময় তুই রিপোর্টটা নিয়ে ফিরবি। গেছিস? না, যাইনি। তাহলে ও গেছে বলে শুধু শুধু রাগারাগি করছিস কেন? কারণ আমি যাবো না, বুঝতে পারি তো, যাবো না। পাগল হয়ে যাবো আমি, জাস্ট পাগল হয়ে যাবো। তোমরা 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 সবাই মিলে আমাকে পাগল করার প্ল্যান করেছো, তাই তো? বারবার বারবার একটা মিথ্যে কথা বলতে বলতে একদিন এমন আসবে যে আমিও সেটাকে ভুল করে সত্যি কথা ভাববো। এটাই চাও তোমরা, তাই তো? প্লিজ, আমি হাত জোর করছি, তুমি তো মা আমার, এত বড় সর্বনাশটা আমার করো না। পৃথিবীতে আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো আমাকে বোঝো তোমার ছেলে কিরকম। কাজে তুমি প্লিজ। আমি না তোকে সত্যি আগে বুঝতাম সৌরভ, এখন আমি কিচ্ছু বুঝি না তোকে। খুব ভালো, অসাধারণ, অসাধারণ। আমার ভালো লাগছে না মা। আমি আগে অনেকবার বলেছি, এখন পরিষ্কার করে বলছি, যে কথাগুলো বলছো দায়িত্ব নিয়ে বলো। এরপরে এই কথাগুলোর জন্য একদিন কিন্তু অনুতাপ করতে হবে। আমি তোকে একটা কথা বলি সৌরভ, তোকে কিন্তু শুনতে হবে। না, আমি কোনো কথা শুনবো না, ভালো লাগছে না। তুই যখন ছোট ছিলিস সেই ব্যাস, তারপর থেকে আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তুই শোন কথাগুলো, শোন। ভালো লাগছে না আমার, প্লিজ। ভালো না লাগলেও তোকে শুনতে হবে সৌরভ। জানিস আমাদের কত আশা ছিল, তোর বিয়ে দেব, ঘরে বউ আসবে, বাচ্চা কাচ্চা হবে, আমরা বাকি জীবনটা বেশ হেসে খেলে নাতি নাতনি নিয়ে কাটিয়ে দেব। এখন এখন কি দেখছি, তুই সর্বক্ষণ সমস্ত ব্যাপারে অশান্তি করছিস, বিয়ে নিয়ে একটা কেলেঙ্কারি করি। আর আর এখন যে বউ এসছে তাকে তুই সর্বক্ষণ দুচ্ছাই করছিস। হ্যাঁ, কেন বাচ্চাটাকে পর্যন্ত স্বীকার করতে চাইছিস না? এরকম করিস না সৌরভ, এত অধর্ম। আমি যে কাজটা করিনি সেই কাজটা আমি করিনি, বুঝে না? তুই কি বলতে চাইছিস সৌরভ? কি বলতে চাইছিস? ও তোকে ভালোবাসে বলে সেই জন্য তোর সঙ্গে সাজির সম্পর্ক নষ্ট করেছে আর এই বাড়িতে চলে এসেছে। আর ও যে বাচ্চার কথাটা বলছে সেটা তোর বাচ্চা নয়, অন্য কারোর বাচ্চা ও তোর ঘাড়ে চাপাচ্ছে, এই তো? সৌরভ, জিয়া কতটুকু মেয়ে বলতো? আর যদি এই সমস্তই ও করে থাকবে তাহলে তো ও সেই ছেলেটার কাছে যাবে, ও তোর কথা বলবে কেন? শোনো মা, ওই মেয়েটা কি করতে পারে আর কি করতে পারে না সেটা কিন্তু তোমরা জানো না, কাজে না জেনে কথা বলো না। দেখ সৌরভ, আজ তোর অগ্নি পরীক্ষার দিন। আজ যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে আমরা জানবো তুই মিথ্যে কথা বলছিস, আর যদি রিপোর্ট নেগেটিভ হয় তাহলে আমরা তোর সব কথা বিশ্বাস করব। এর বাইরে আর কোনো কথা তো নেই সৌরভ, এর বাইরে কোনো কথা হতেও পারে না। তুই কিন্তু ইচ্ছে করে তোর এরকম বিপদ থেকে আনিস না সৌরভ। আজ এখনো পর্যন্ত জিয়ার বাড়ির লোকজনরা কিন্তু চুপ করে আছে, কারণ জিয়া সাজির এত বড় ক্ষতি করেছে, তাই মেয়ের উপরে ওরা রেগে আছে, কোনো ব্যাপারে মাথা গলাচ্ছে না।
কিন্তু এরকম তো চিরকাল চলবে না সৌরভ। একদিন ঝামেলা মিটে যাবে, তখন ওর মেয়ের জন্য মন খারাপ হবে, তখন ওরা আসবে যাবে, মেয়ের খোঁজ খবর নেবে, আর তখন তো ওরা জানতে পারবে না যে তুই ওর বাচ্চা সম্পর্কে এই ধরনের কথা বলেছিস। আর তখন কিন্তু তোরই বিপদ আসবে সৌরভ। তুই নিশ্চয়ই জানিস যে এখন মেয়েদের হাতে আইন কত শক্ত। না না, তুমি কি চাইছো? তুমি কি চাইছো পরিষ্কার করে বলো। মানে আমি যে কাজটা করিনি সেই দায়টা আমাকে স্বীকার করে নিতে বলছো তুমি? বেশ, করিসনি যখন করিসনি, তো সেটাই তুই মেনে নে না। মা, একটা মিথ্যের উপর ভর করে একটা জীবন চলে না। আবার আমাকে ঘুরে সেই একই কথাগুলো বলতে হচ্ছে সৌরভ। তোর ব্যবহারে তোর বাবা কিরকম অসুস্থ হয়ে পড়ছেন দেখছিস না? তুই কিন্তু আমাদের সংসারের শান্তি নষ্ট করছিস সৌরভ। আর যদি তোর বাবার কিছু হয় না, আমি তোকে ক্ষমা করব না সৌরভ। কি চাও তোমরা? শান্তি চাই, শান্তি শান্তি। তোর বাবার কি এই বুড়ো বয়সে এত ঝামেলা পাওনা ছিল বলতো? হ্যাঁ, তোকে মানুষ করার জন্যে উনি কত কষ্ট করেছেন, আর এই তুই মানুষ হয়েছিস। আর যদি আমাদের সংসারে কোনো অঘটন ঘটে, তোর কিচ্ছু হবে না। তোর বাবার কিছু হয়ে গেলে না, যা কিছু ক্ষতি হবে সব আমার হবে, আমার। তুই যা ছেলে তৈরি হয়েছিস, তুই সব কিছু করতে পারিস, সব। একদিন হয়তো আমাদের ছেড়েই চলে যাবি। একবারও তো ভাববি না যে আমাদের দেখাশোনা করার কোনো লোক নেই। তিলে তিলে আমাদের কি যন্ত্রণাটাই দিচ্ছিস বলতো সৌরভ? কি করে পারিস তুই, কি করে? মা, ও এসে গেছো? এত দেরি হলো কেন জিয়া? আসলে মা, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই নার্সিংহোমে একটু বেশিক্ষণ বসেছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গেল। রিপোর্টটা নিতে তো আমার যাওয়ার কথা ছিল, তুমি আগ বাড়িয়ে কেন গেছো? আমার খুব টেনশন হচ্ছিল, তাই জন্য আমি অপেক্ষা করতে পারিনি। আসলে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো অফিস থেকে ডাইরেক্ট নার্সিংহোমে আসবে, তাই তোমার জন্য ওয়েট করছিলাম। আর আমার তো শরীরটা খুব খারাপ লাগছিল, একা আসার সাহসও হচ্ছিল না, কিন্তু তুমি তো এলে না, সেই কারণে আমি ট্যাক্সি ধরে ডাইরেক্ট বাড়ি চলে এলাম। রিপোর্টটা পেয়েছো? কি আছে রিপোর্টে, কি আছে জিয়া? মা, আমার নিজের কথা আমি নিজের মুখে কি করে বলি বলুন তো? আপনার ছেলেকে রিপোর্টটা দেখতে বললাম না, এনে দেখ সৌরভ, দেখ দেখ। থ্যাংক ইউ। উপল, কড়িটা কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে সেটা তো লেখা নেই। দেখো না খুলে কি পাঠিয়েছে।